ইসরায়েল ইরানে অভিযানের জন্য ব্যবহার করে জর্দান এবং ইরাকের আকাশসীমা এবং হামলার জন্য ব্যবহার করে F-35 লাইটিং যুদ্ধবিমান এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি মিসাইলগুলো বিস্ফোরিত হচ্ছে আলোচিত নাতানজ পারমাণবিক কেন্দ্রে। গুরুত্বপূর্ণ এই পারমাণবিক কেন্দ্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। একই চিত্র তিরকিজেও বিমান হামলা চালানো হয় বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনায়। ভিডিওতে দেখা যায় তিরকিজ বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ব্যাপক অগ্নিকাণ্ড। মধ্যরাত ৩টার সময় ইরান জুড়ে রাইজিং লায়ন নামে বিশেষ অভিযান চালায় ইসরায়েল। দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। সাথে সাথে ইরানি বাহিনীও তাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইসরায়েলি মিসাইলগুলোকে ঠেকানোর চেষ্টা করে। ইসরায়েলি বাহিনী টার্গেট করে রাজধানী তেহরান, ইস্পাহান, তাবরিজ, আরাক, কিরমানের একাধিক অঞ্চল। এসব এলাকার পারমাণবিক কেন্দ্র, সামরিক স্থাপনা এবং তেল শোধনাগারের অবস্থান। To develop nuclear weapons. ইরানের হুমকি মোকাবেলায় অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইরানে। ইসরায়েলের অস্তিত্ব টিকে রাখার জন্য এই অভিযান চলমান থাকবে। এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়ে ইরান। তবে ইসরায়েল দাবি করেছে তারা আকাশেই তা ধ্বংস করে দেয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেদনাদায়ক পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন। এইদিকে ইরানের পাল্টা হামলার ভয়ে আতঙ্কে ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করছে সাধারণ মানুষ। আশ্রয় নেন বিভিন্ন বম শেল্টারে। ইরানের হামলার জেরে তেহরানে পাল্টা হামলা চালাবে এই আশঙ্কা ইসরায়েলিরা শুকনো খাবার ও পানীয় মজুত করছে, যার কারণে বাজারে এ সকল পণ্যের সংকট দেখা দিয়েছে। মজুত করার জন্য মানুষ এ সকল পণ্য হুমড়ি খেয়ে কিনছে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ মানুষকে জানানো হয়েছে তাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হুমকি রয়েছে। ইরান যে পাল্টা হামলা চালাবে তার ইঙ্গিত তারা দিয়ে রেখেছে। তারা জানিয়েছে ইসরায়েলে হামলার জন্য ৬০০-র অধিক হাইপারসনিক মিসাইল মজুত আছে তাদের হাতে। তবে ইসরায়েলের এই হামলায় ইসরায়েলকে সফল করেছে ইরানের ভিতরে লুকিয়ে থাকা কোনো মির্জাফর, যাদেরকে খুঁজে বের করা জরুরি।